হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি দেখাইতেছি যে ইংল্যান্ডের রাস্তাঘাট, ঘর বাড়ি বাড়ি মানে গার্ডেনগুলি কেমন হয় সেটা আমি আজকে আপনাদের সাথে এখন তুলে ধরবো। তো আমি যেই রাস্তাটার মধ্যে হাঁটতেছি সেটা হইল ওয়েস্ট ব্রমউইচের একটা রাস্তা। তো দেখেন, আমি যেটা আজকে এখন আমি আমার ভিডিওতে আমি যেটা শো করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানের বাড়িঘরগুলি, ইংল্যান্ডের বাড়িঘরগুলি কেমন হয়, আর বাসা, আপনার রাস্তা, তারপরে সামনের যে প্লেসটা সেটা আমি আজকে শো করব। দেখেন, প্রত্যেকটা বাড়ির সামনে এই যে এরকম গার্ডেন দেওয়া আছে, সুন্দর করে একেবারে সাজানো গুছানো, একবারে মানে খুবই পরিপাটি করা থাকে। এই যে গাছগুলি দেখতেছেন, এগুলি কিন্তু ওরা শীতকালে, যখন শীত আসে, যখন একেবারেই পাতা থাকে না, তখন এই গাছগুলি একেবারে কেটে এরকম মানে সুন্দর সাইজ করে রাখে। প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা গার্ডেন ওরা এত সুন্দর করে, এই যে ঘাসগুলিও মানে এত সুন্দর করে কেটে ওরা একেবারে সাইজ করে রাখে। এই যে ফুলের গাছগুলি, এই যে দেখতেছেন, দেখেন কি সুন্দর করে মানে একেবারে রাউন্ড করে কাটা। প্রত্যেকটা বাড়ির সামনে এই যে গাছগুলি দেখতেছেন, প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এইরকমই। মানে একটা জিনিস এখানে ইংল্যান্ডের একটা জিনিস আমার খুব ভালো লাগে, যেটা হচ্ছে যে ওরা সব কিছুই মানে প্ল্যান মাফিক প্ল্যান করে সব কিছু। এই যে এই গাছগুলি দেখতেছেন, এগুলিও কিন্তু একেবারেই মানে, না এই পথে যাব, আমরা এদিকে যাব। হ্যাঁ, না, পরে হচ্ছে যে এই গাছগুলি, প্রত্যেকটা বাড়ির গাছগুলি ওরা দেখেন কি সুন্দর করে কেটে রাখে। আর এই যে বাড়ির ভিতরে যে জায়গাগুলি, সেগুলিও মানে পরিপাটি গুছানো করে রাখে। দেখেন এই মানে কত মিক্স, এখন যেহেতু সামার, তো এই যে গাছটার মধ্যে কত মিক্স পাতা হইছে দেখেন। তো গাছের পাতাগুলি দেখেন কত সুন্দর মিক্স। এখন যেহেতু সামার, এখন প্রত্যেকটা গাছের মধ্যে আর কি পাতা হইছে। দেখেন পাতাগুলি মানে কি সুন্দর মিক্স। আর এই যে গাছটা, এই গাছগুলির আমি অবশ্য নাম জানি না, তার জন্য আমি আপনাদের সাথে নামগুলি শেয়ার করতে পারি না। গাছটা দেখেন, গাছটার কালারটা আমি বুঝাইতে পারি না আসলে কালারটা কি, কিন্তু আমার কাছে এত ভালো লাগে গাছের পাতাটা। এই পাতাটা মানে ক্যামেরায় কেমন আসতেছে জানি না, কিন্তু নর্মালি মানে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। দেখেন ভিতরের গার্ডেনটা একেবারে সাজানো গুছানো পরিপাটি। এই পাশে আরো আছে একেবারেই মানে গুছানো অনেক ধরনের গাছ। এবং সামার টাইমে এই গাছগুলি মানে এত সুন্দর করে ফুল ফুটে, যেগুলির মধ্যে ফুল ফুটা সেগুলি অনেক সুন্দর ফুল ফুটে, আর যেগুলি নাকি নর্মাল গাছ সেগুলির মধ্যেও মানে অনেক সুন্দর আর কি পাতা হয়। আর এগুলি যখন কাইটা ওরা সুন্দর করে সাইজ করে রাখে, তখন দেখতে আরও ভালো লাগে। তো দেখেন রাস্তাটা একেবারেই মানে ক্লিন, এবং নর্মালি এটা একটা, আমি যেই এখানে এটা একটা মানে পর্শ এরিয়া, যেটাকে বলে রিচ পিপল এখানে থাকে। তো যার কারণে একেবারেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। নর্মালি এখানে ইংল্যান্ডে যেটা হয় যে সব বাড়িঘরগুলি নর্মালি একই রকম থাকে, সমস্ত বাড়িঘরগুলি মানে এটা আসলে মানে গভর্নমেন্টের তরফ থেকেই, যে কাউন্সিলের তরফ থেকেই মানে বাড়িগুলি সব একই রকম করা হয়। এখানে এমন না যে আমি একটা বাসা কিনলাম, একটা জায়গা কিনলাম, যে আমি জায়গা কেনার পরে আমি এখানে একটা বাসা বানাই ফেললাম আমার ইচ্ছা মতন, সেটা হবে না। সেটা কাউন্সিল থেকে করে আনতে হয়, মানে অনুমতি আনতে হয়, এবং কাউন্সিলই বলে দেয় যে এখানে কিভাবে বাড়ির মানে কিভাবে বাড়িটা তৈরি করতে হবে। যেমন ধরেন যে বাড়ির সামনে গার্ডেন থাকতে হবে, বাড়ির পিছনে গার্ডেন থাকতে হবে, মানে এরকম একটা প্ল্যান ওরাই দিয়ে দেয় যে এতটুকু জায়গার মধ্যে এই বাড়িটা মানে এতটা রুম হবে। হ্যাঁ, মানে রাস্তার জায়গাটা এইভাবে, রাস্তা অবশ্য আগেই করা থাকে, রাস্তা গভর্নমেন্ট আগেই করে ফেলে, তারপরে এখানে বাড়ি করার পারমিশন দেয়। তো যার কারণে প্রত্যেকটা বাড়ি একই রকম হয়। আর কেউ চাইলে যে আমি প্রাইভেটলি একটা জায়গা কিনলাম, আমি একটা বাড়ি করলাম, সেটা কখনোই এখানে সম্ভব না। ওরা মানে কাউন্সিল থেকে আপনাকে একটা দিয়ে দিবে।
মানে বলে দিবে যে কিভাবে কিভাবে করতে হয়, ওদের পারমিশন নিয়ে তারপরে আর কি এখানে বাড়িঘরগুলি করতে হয়। তো এই যে গাছগুলি দেখতেছেন, এই গাছগুলি কিন্তু এমনি এমনি এমন হয় নাই। এই গাছগুলি ওরা মেশিন দিয়া কাটে, ছোট ছোট এক ধরনের মেশিন পাওয়া যায়, মেশিনে কাইটা তারপরে এগুলি এমন সাইজ করে রাখে। এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু একটু এলোমেলো, এই গাছটা এখনো আর কি কাটা হয় নাই, হয়তোবা অল্প কাটা হয় নাই সেটা না, কাটা হয়েছে খুবই অল্প, যার কারণে এই গাছটা একটু এলোমেলো রয়ে গেছে। এটা এখনো পুরাপুরি কাটা হয় নাই, কিন্তু এই গাছগুলি কাটা হয়েছে যার কারণে সুন্দর। যেই গাছগুলি মানে কাটা হয় সেগুলি মানে নর্মালি এক সাইজের থাকে। আর ওরা মানে এমন একটা যে এই যে দেখেন গাছটা, এটা হচ্ছে জোপরাইল্লা একটা গাছ। এই যে এই গাছটার গোড়ালিটা দেখেন কত মোটা এবং কত পুরানো একটা গাছ। মানে আর এখানে অনেক পুরানো পুরানো গাছ দেখা যায়। এটা কিন্তু বাড়ির সামনে, ওরা গাছকে খুব ভালোবাসে এবং গাছের খুব যত্ন করে, যেটা এটা একটা বাড়ির সামনে, কিন্তু ওই গাছটা ওরা কাটে নাই। কি সুন্দর একেবারে মানে ছায়া ছায়া দিতেছে জায়গাটাকে। হ্যাঁ, তো চারিদিকে আসলে না মানে খুব ভালো লাগে ওদের পরিপাটি শৃঙ্খলা দেখা, মানে আসলেই খুব ভালো লাগে। আসলে জীবনটাই এরকম, যদি আমরা প্ল্যান করে সব কিছু করি প্ল্যানের মধ্যে, সেটা আমাদের জীবনটা কিন্তু সুন্দর হয়। আর এলোমেলো জীবন কিন্তু কখনোই ভালো হয় না। এলোমেলো কাজ বলেন, এলোমেলো কোনো কিছুই কিন্তু ভালো লাগে না আসলে লাইফে, মানে সুন্দর হয় না। মানে একটা সময় যায় সব কিছু মানে নষ্ট হয়ে যায়, বিশৃঙ্খলা হয়ে যায়। কিন্তু ওদের সব কিছুই না একদম পরিপাটি। আসলে যেটাকে বলে যে ওরা যে মানে ফার্স্ট, ওরা যে ফার্স্ট হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড, আসলে এই কারণেই ওদেরকে ফার্স্ট বলা হয়। কেন, ওদের প্রত্যেকটা কাজই প্ল্যান মাফিক। এবং এইখানে কি অনেক পুরানো দিনের গাছ পাওয়া যায়, মানে অনেক পুরানো পুরানো মোটা মোটা গাছ। তো এই তো বাড়িঘরগুলি এখানে আমি আপনাদের সাথে শো করলাম। তো এই তো একটা গাছ, মোটামুটি এখানে সব গাছগুলি মানে একদম মানে পুরানো। আর এই তো বাড়িঘরগুলি, প্রত্যেকটা বাড়ি দেখেন কত সুন্দর পরিপাটি, আর কালারগুলিও একই রকম। উপরে যে ছাদগুলি কিন্তু দেখতে এরকম, মানে আমাদের দেশে যেটাকে বলে টিনের দোচালা বাড়ি, মানে ওরকম, কিন্তু ভিতরটা কিন্তু আবার সমান, ভিতরে আবার কিন্তু ছাদ দেওয়া। হ্যাঁ, ভিতরটা কিন্তু ছাদ, এবং এখানের বাড়িঘরগুলি কিন্তু কাঠের। অনেক ঠান্ডা তো, তো এই কারণে এখানের বাড়িঘরগুলি কিন্তু মানে কাঠের হয় নর্মালি। বাহির থেকে দেখা যায় যে ইটগুলি দেখতে পাইতেছেন, এগুলিও কিন্তু অনেক মানে ফাঁপা এক ধরনের ইট, যেটা নাকি ভিতরের যে মানে গরমটা সেটা বাহিরে আসতে দেয় না, এবং বাহিরের যে ঠান্ডাটা সেটা হচ্ছে ভিতরে যাইতে দেয় না। এরকমভাবে ইটগুলি তৈরি হয়। আমাদের মানে এখানে ইটগুলি হইলো আমাদের দেশের মতো না, মনে করেন এখানে ইটগুলি হইলো মানে ভিতরটা ফাঁকা, মানে চারপাশে ইট থাকবো কিন্তু ভিতরে হইলো ফাঁকা থাকে। তো যার কারণে বাহিরের গরমটা ভিতরে যাইতে পারে না, আর বাহিরের ঠান্ডাটা ভিতরে যাইতে পারে না, আর ভিতরের গরমটা বাহিরে আসতে পারে না। হ্যাঁ, তো এইগুলি আসলে এইখানে। আর উপরে যে আমাদের দেশে আপনারা চারার ঘর দেখছেন কিনা কখনো, আমি দেখছি আমার দাদা বাড়িতে ছিল চারার ঘর, একটা মানে কিচেন, ওইখানে রান্নাবান্না হইতো। তো ওইটার মধ্যে চারার ঘর ছিল। তো এগুলি হয়েছে সব চারা, এগুলি হয়েছে চারা, এগুলি কিন্তু ইট না, এগুলি চারা। আর ভিতরের পাটটা কাঠ দিয়া তৈরি হয়। এবং এখানে সবগুলি বাসা না আপনার হয়, মানে সবগুলি বলবো না, মানে বেশি মানে 95% বা 90% বাসা মনে করেন যে হয়, এই যে কাঠ আর এই মানে বাসাগুলি যেটা হয় যে এখানে উপরে নিচে বাসা, মানে ডুপ্লেক্স বাসা হয়। 90% বাসা এখানে ডুপ্লেক্স। এখানে কোনো হাই রাইজ নর্মালি এরকম থাকে, যেমন সেন্টারে যেটা লন্ডন, সেখানে অনেক হাই রাইজ বিল্ডিং আছে। কিন্তু এটা তো বার্মিংহামের একটা শহর, মানে বার্মিংহামের সিটি না, এটা হচ্ছে পাশেই নর্মালি আমাদের ভিলেজ থাকে না, তো এরকম ভিলেজ, তো ভিলেজ বলতে পারেন, টাউন বলতে পারেন। তো এখানে নর্মালি ডুপ্লেক্স বাসা হয়, এর চেয়ে উঁচা বিল্ডিং এখানে হয় না। তো এখানে সবগুলি বাসাই না মানে ভিতর হইলো কাঠের
মানে কীভাবে বলবো, যেমন ধরেন আমাদের দেশে আমাদের যেটা হয় যে একতলা দোতলার মাঝখানে আমরা রড দিয়া তারপরে এখানে মানে সিমেন্ট বালু দিয়ে এখানে ছাদ দেওয়া হয়, পরে উপরে ঘর করা হয়। তো এখানে যেটা হয় যে কাঠ দিয়ে তৈরি করা হয়, এখানে কোনো মানে রড সিমেন্টের কোনো ব্যাপার নাই, এখানে কাঠ দিয়ে তৈরি করা হয়। এবং কাঠের উপরে যেটা হয় যে কোনো ঢালাই মালাই কোনো কিছু দেয় না, ওখানে সরাসরি কার্পেট বিছায় দেয়। কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে মানে এখানে দেওয়া হয় না, ফ্লোর দেওয়া হয় না, এখানে কাঠ বিছায়, কাঠের উপরে মোটা কার্পেট আছে, ওই মোটা কার্পেটগুলি আর কি এখানে বসায় দেওয়া হয়। তো যার কারণে আর কি গরম থাকে ঘরটা, অনেক বেশি ঠান্ডা থাকে না, গরম থাকে। তো এইখানে এই সিস্টেমটা করে এখানে। দেখেন ফুল গাছগুলি এত মানে সামারে মানে চারোদিকে সবুজ আর সবুজ, সমুদ্রের সমারোহ। সামারটায় মানে এরকম হয়ে যায়, ইংল্যান্ডের পরিবেশটা একেবারে সবুজের সমারোহ। আর আজকে ওয়েদারটা খুবই ভালো, এখানে খুবই ভালো, একদম মানে সানি ডে, খুবই ভালো লাগতেছে, সানি ডে, একেবারে চকচক করতেছে চারিদিকে সব কিছু। নর্মালি আমাদের এখানে একটু যদি হয়, সানি থাকে, আমাদের মনটাও না খুব ভালো থাকে, মনটাও মানে খুবই ভালো লাগে সানি ডের কারণে। আসলে একটা ব্যাপার আছে না যে ওয়েদারের সাথে মিল করে হয়তো বা মানে আমাদের মনটা ওইভাবে আর কি হয়ে যায়। যদি ওয়েদারটা একটু মানে থাকে, ক্লাউডি থাকে, মেঘাচ্ছন্ন থাকে, তখন মনটাও কেমন জানি হয়ে যায়, বাহিরে যাইতে পারি না। আর যদি বাহিরে যাইতে পারি না, ঘরে থাকি, বৃষ্টি বৃষ্টি কেমন জানি থাকে। আর যদি এরকম থাকে রৌদ্রোজ্জ্বল দিন, তাহলে মনটাও কিন্তু অনেক ভালো লাগে। দেখেন প্রত্যেকটা বাসার সামনে এই যে পার্কিং আছে, এখানে গাড়ি পার্ক করার জন্য প্রত্যেকটা বাসার এখানে আপনার ড্রাইভওয়ে থাকে, প্রত্যেকটা বাসার সামনে ড্রাইভওয়ে থাকে গাড়ি পার্ক করার জন্য। যার যার গাড়ি তার বাসার সামনে সে পার্ক করতে পারে। তো অনেক মানুষের হয় কি এখানে যে এক এক ফ্যামিলিতে 2-3টা করে গাড়ি থাকে। তো মনে করেন নর্মালি 2টা গাড়ি থাকে বা একটা গাড়ি থাকে, যার যতটাই গাড়ি থাকে সে যার যার বাসার সামনে পার্কিং করতে পারে, পার্ক করতে পারে। এই জন্য এখানে ড্রাইভওয়ে, কারণ এখানে গাড়ি ছাড়া চলাটা একটু চলা যায়। এখানে অনেক বাস আছে, মানে ট্রান্সপোর্ট ব্যবস্থা অনেক ভালো। তো যেহেতু এখানে ঠান্ডার দেশ, আর মোটামুটি ওদের সবারই একটা থাকে, মোটামুটি 18 ইয়ার্স হইলেই, 18 বছর হইলেই সবাই একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য পড়ালেখা করে লাইসেন্সটা আসলে নিয়ে নেয়। কারণ ওরা ছেলে হোক মেয়ে হোক, এমন না যে শুধু ছেলেকেই শিখাবে মেয়েকে শিখাবে না, সেটা না, সবাই আর কি ছেলে মেয়ে সবাই ড্রাইভিং লাইসেন্সটা আর কি নিয়ে নেয়। যার কারণে সবারই একটা করে ফ্যামিলিতে সবারই একটা করে গাড়ি থাকে। গাড়িটা হইলে কি যে কত সুবিধা, গাড়ি থাকলে তো সুবিধা, যেখানে খুশি সেখানে যাওয়া যায়, জব করা যায়। কারণ একটা গাড়ি দিয়ে যদি 3-4জন ফ্যামিলিতে চলে, তখন তো জব করাটা একটু ডিফিকাল্ট। তো যার যার গাড়ি তার হয়ে গেলে ধরেন যে সে জব যেখানেই যাক না কেন জব করতে তার কোনো প্রবলেমই হয় না। তো এই কারণে সবার এখানে গাড়ি থাকে নর্মালি। আর সবার বাড়ির পাশেই, বাড়ির সামনে ড্রাইভওয়ে থাকে, যেটা হলো গাড়ি রাখার যে পার্কিং সেটা থাকে। তো যাদের নাকি আবার বেশি গাড়ি, এরা অবশ্য রাস্তায়ও এরকম মানে রাস্তার পাশেও গাড়ি পার্কিং করতে পারে। আর নর্মালি বাসার সামনেই পার্কিং দেওয়া থাকে। কারো কারো থাকে একটা ফ্যামিলিতে 3-4টা করেও গাড়ি থাকে, তখন এরা রাস্তার মধ্যেও পার্কিং করতে পারে। রাস্তায় বলতে যে মানে ফুটপাথের সাইডে আর কি, যার যার বাসার সামনে ফুটপাথের সাইডে ওরা পার্কিং করতে পারে। এই যে দেখেন কয়েকটা গাড়ি দিয়ে পার্কিং করে রাখছে। তো আর এই পাশে দেখেন ওদের গার্ডেনের পাশে ড্রাইভওয়ের পাশে আবার খুব সুন্দর একদম মানে ঝুপড়াইলা এগুলি আছে না, খুব ভালো লাগে, মন ভালো থাকে আসলে প্রকৃতির কাছে থাকলে। তো বাসার সামনেই ওরা মনে করেন এরা এভাবে কইরা রাখে। এই যে প্রত্যেকটা বাসার সামনে এগুলি আসলে কি এখানের ভিতরে এই যে গাছগুলি দেখতেছেন, এই গাছগুলি বেড়ার মতো করে দিয়ে রাখছে। এটা হইলো ভিতরে, কিন্তু আবার
মানে ইয়া দিয়া এক ধরনের মানে রড দিয়া এখানে প্রথমে বেড়া ইয়ের মতো বানায়, বেড়ার মতো বানাইয়া তারপর ওইটার মধ্যে গাছ হওয়ায়, এটার মধ্যে গাছ হইলে যার কারণে এগুলি সমান থাকে, জাস্ট পরে দিয়া শুধু কাইটটা কাইটটা আর কি সমান করে রাখে। কিন্তু ভিতরে কিন্তু আবার ইয়ে আছে এক ধরনের রড দিয়া প্রথমে বেড়া বানায়, তারপরে যে এই গাছগুলি দেয়। আর প্রতি বছর বছর এগুলি আর কি কাটে, যখন উইন্টার আসে তখন পাতাগুলি থাকে না, তখন কেটে দেয়। আবার যখন সামার আসতে থাকে তখন আবার পাতাগুলি যখন হয় তখন পাতাগুলিও আর কি মেশিনের সাহায্যে সুন্দর করে কেটে দেয়। এই যে দেখেন, তো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমার কমেন্টস বক্সে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য যেন আমি আপলোড দিতে পারি, আমাকে ইন্সপায়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।